দলাদলি রাখা যাবে? রাখা যাবে না। আমরা সব এক প্ল্যাটফর্মে আমরা মুসলমান হয়ে এ দুনিয়ার জমিনে বসবাস করতে চাই। রাজি আছেন কারা কারা? দোকানে হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন আমাদেরকে একতাবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরো একটু জোরে বলেন আমিন। এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে আমরা মিথ্যা মামলা দেব না, বলেন ইনশাআল্লাহ। কেউ কাউকে ঘায়েল করব না, কেউ কারো জমি অন্যায়ভাবে দখল করে খাবো না, কেউ কাউকে জুলুম করে কারো সম্পদ আত্মসাৎ করব না, ওয়ারিসান ঠকাবো না, বলেন ইনশাআল্লাহ। ওয়াজ শেষ। ওয়াজ কি? সারা রাত ওয়াজ শোনালাম, সকালবেলা জমিনের আয় ছাড়তে গিয়ে বাহ কি সুন্দর এক হাত চলে গেছে। হাদিস শরীফে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মুমিন ভাইয়ের এক বিঘত জমি যদি অন্যায়ভাবে ভোগ দখল করে, এক বিঘত বুঝেন তো? এক বিঘত, এক বিঘ মানে এক হাতের অর্ধেক। এই যে এক বিঘত, আধ হাত, এই এক বিঘত জমি যদি কেউ অন্যায়ভাবে যদি ভোগ দখল করে, আখিরাতের আদালতে তাকে 7 তবক জমিন তার গলায় লটকে দেওয়া হবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় তবক জমিন? জাযাকাল্লাহু খাইর। একটু পরে দোয়া করা হবে ইনশাআল্লাহ। 7 তবক জমিন তার গলায় লটকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে তার জান্নাতে যাওয়া সম্ভবই হবে না। এজন্য আমরা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কারো 1 ইঞ্চি জমিও আমরা জোর দখল করে জবর দখল করে আমরা খাবো না, বলেন ইনশাআল্লাহ। তাহলে কি হবে? আমাদের জান্নাতে যাওয়ার পথ সুগম হবে, আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আমি আপনাদের সামনে একটি বিষয় আলোচনা করব। সেটি হচ্ছে, এই পৃথিবীর জমিনে আল্লাহর এমন একজন বান্দা আছেন যাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলেন তো সেই আল্লাহর বান্দার নাম কি? বলেন সেই আল্লাহর বান্দার নাম কি? এখনো সঠিক উত্তর আসেনি। না না না, ঈসা আলাইহিস সালাম তো আবার মারা যাবেন, ইন্তেকাল করবেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা একজনকে হায়াত দিয়েছেন। নাম কি? না, সে তো অভিশপ্ত, কিন্তু আল্লাহর পরহেজগার বান্দা, আল্লাহর নৈকট্যশীল বান্দা খিজির আলাইহিস সালাম। মাশাআল্লাহ, কে উত্তর দিলেন একটু হাত দেখান। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। সেই আল্লাহর বান্দার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দার নাম কি? খিজির আলাইহিস সালাম। এই খিজির আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হায়াত দান করেছেন। সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ। প্রাচীন কালে আল্লাহর একজন বান্দা ছিলেন, যুবক মানুষ, যে যুবকের কাছে হযরতে খিজির আলাইহিস সালাম মাঝে মাঝে আসা যাওয়া করতেন। হযরতে খিজির আলাইহিস সালামের সাথে তার কথাবার্তা হতো। আস্তে আস্তে এই কথা মানুষের সামনে প্রচার হয়ে গেল। সত্যকে কোনোদিন চাপা রাখা যায় না, একদিন না একদিন প্রকাশিত হয়। প্রকাশিত হয় না ভাই? প্রকাশিত হয়। তো ওই যুবকের কাছে যে খিজির আলাইহিস সালাম আসতেন, এটা প্রকাশ হয়ে গেল, মানুষের মধ্যে জানাজানি হয়ে গেল। সেই যুগের একজন বাদশা ছিল, ওই বাদশার কানেও পৌঁছে গেল যে আমাদের দেশে একজন যুবক আছে, যে যুবকের কাছে হযরতে খিজির আলাইহিস সালাম আসা যাওয়া করেন। এইবার ওই বাদশা যুবকটাকে রাজ দরবারে ডাকলেন। রাজ দরবারে ডাকার পরে বললেন, ও যুবক, আমি লোক মুখে শুনেছি তোমার কাছে নাকি হযরতে খিজির আলাইহিস সালাম আসা যাওয়া করেন, সত্য না মিথ্যা? যুবক বলতেছেন, হ্যাঁ, আমার কাছে খিজির আলাইহিস সালাম আসেন, তার সাথে আমার কথাবার্তা হয়। এইবার বাদশা ডাক দিয়ে বললেন, ও যুবক, তুমি শোনো, যদি কোনোদিন তোমার কাছে খিজির আলাইহিস সালাম আসেন, তাহলে একটু দয়া করে ওই খিজির আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে আমার রাজ দরবারে আসবেন। যদি রাজ দরবারে না আসেন, আমি বাদশা ঘোষণা করছি আপনাকে হত্যা করা হবে। কি করা হবে? হত্যা করা হবে। এখন বলেন তো, বিপদ কমেলেও নাকি বেড়ে গেল? এইবার যুবক রাজ দরবার থেকে চলে গেলেন। বাদশা তাকে অর্ডার করেছে, কি অর্ডার? খিজির আলাইহিস সালাম আসলে খিজির আলাইহিস সালামকে নিয়ে রাজ দরবারে যাওয়া লাগবে। আপনারা আমার কথা সবাই বুঝতে পারতেছেন ইনশাআল্লাহ? ভাইজান যারা দাঁড়িয়ে আছেন,
আল্লাহর হস্তে একটু বসুন। দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল, ওই আল্লাহর বান্দা যুবক অপেক্ষা করতেছেন। হঠাৎ করে একদিন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের কাছে এসেছেন। যুবকের সাথে সালাম বিনিময় হলো, যুবকের সাথে কথাবার্তা হলো। এইবার ওই যুবক হযরতে খিজির আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাম, আমি তো মস্ত বড় বিপদে পড়েছি। আমাদের দেশের যিনি বাদশা, এই বাদশা আমাকে বলেছেন যে আপনার সাথে যখন সাক্ষাৎ হবে আপনাকে নিয়ে রাজ দরবারে যাওয়া লাগবে, বাদশার কাছে যাওয়া লাগবে। যদি আমি আপনাকে নিয়ে বাদশার দরবারে না যাই, বাদশা আমাকে হত্যা করবেন। এখন আমি কি করতে পারি হুজুর, আমাকে একটা পরামর্শ দেন। হযরত খিজির আলাইহিস সালাম যুবককে বললেন, ও যুবক, যেহেতু বাদশা এত বড় আশা করেছে, তোমাকে নিয়ে যাওয়ার কথা বলেছেন, আমাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার কথা বলেছেন, তো ঠিক আছে, চলো আমরা বাদশার কাছে যাই। হযরত খিজির আলাইহিস সালাম আর ওই যুবক দুইজন রাজ দরবারে চলে গেলেন বাদশার সামনে। একটু জোরে বলতে হবে, বলেন আল্লাহু আকবার। বাদশার সাথে কথা হলো। এইবার এই বাদশা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় নিলেন। পরিচয় নেওয়ার পরে বাদশা ডেকে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাম, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মস্ত বড় একটা নিয়ামত দান করেছেন। সেই নিয়ামত হলো কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত দিয়েছেন। তবে আমি আপনার কাছে জানতে চাই, আপনার সারা জীবনে যতগুলো ঘটনা আপনি দেখেছেন, এই ঘটনার মধ্যে একটা আশ্চর্যজনক উল্লেখযোগ্য একটা ঘটনা আমাকে শোনান, ওই ঘটনাটা আমি শুনতে চাই। হযরতে খিজির আলাইহিস সালাম তখন তার সারা জীবনে যতগুলো দৃশ্য, যতগুলো ঘটনা তিনি দেখেছেন, ওই ঘটনার মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা বাদশার দরবারে শুনিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার।